আসলে কোন এলাকায় কী নামে ডাকা হয় আমার জানা নেই। কোথাও পিকনিক বলে, কোথাও বলা হয় চড়ুইবাতি, কোথাও বলা হয় আবার এটাকে ঝোলাবাতি। এক এক এলাকায় এক এক নামে ডাকা হয়। একটা দিন সে আগের পুরনো ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। সবাই মিলে আমার কাজিনরা, সবার ছেলে মেয়ে এক্সাম শেষ, সবাই বাড়িতে আসছে বেড়ানোর জন্য। তারপর আমিও, আমার ছেলে যেহেতু এক্সাম শেষ, আমিও গিয়েছিলাম গ্রামের বাড়িতে। হঠাৎ করে আমরা একদিন রাতে সিদ্ধান্ত নিলাম, চলো আমরা সবাই মিলে পিকনিক করি। কোনো আয়োজন চিন্তা ভাবনা ছাড়াই কী করব না করব, তারপরে কি কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়াই সিদ্ধান্ত নেওয়া রাত্রেবেলা। সকালবেলায় যতটুকু অ্যারেঞ্জমেন্ট করার অতটুকু দিয়ে আমরা শুরু করে দিয়েছি। এর ভিতরে ছিল মুরগি, তারপর ভুনা খিচুড়ি, 2 পদের ভর্তা, সিম ভর্তা ছিল, মাছ ভর্তা ছিল, বেগুন ভর্তা ছিল। এই তো টুকিটাকি যতটুকু পারা গেছে সকালবেলা অতটুকু নিয়ে শুরু করে দিয়েছি সবাই মিলে। এর ভিতরে রান্নার দায়িত্বটা ছিল আমার উপর। সবাই, যেহেতু আমার ছোট কাজিনরা সবাই বলতেছে, তাহলে আপু তুমি রান্নাটা করো, আমরা তোমাদের সবাই মিলে হেল্প করব, তুমি রান্নাটা স্টার্ট করো। তো আর কী করা, যেহেতু বড়দের দায়িত্ব একটু বেশি থাকে। তো আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই আমাকে হেল্প করো, ধুয়ে মুছে কেটে কুটে দাও। হ্যাঁ, সবাই রাজি হয়ে গেল। তা আমিও শুরু করলাম রান্নার কাজটা। আসলে যতটা সহজ ভেবেছিলাম, ওপেন জায়গায় এভাবে রান্না করাটা আসলে অনেক কষ্ট ছিল। আমার দাদার পুরনো বাড়িতে একটা পুকুর পাড়ে ছোটো একটা বাগান, ওইখানেই শুরু করলাম ওপেন জায়গায় রান্না। আসলে ওপেন জায়গায় রান্না করাটা অনেক মুশকিলও ছিল, যেহেতু বাতাস, ওপেন জায়গায় আগুন একবার ধরছিল, নিভছিল, অনেক কষ্ট হয়েছিল। একদম আগুন ধরাইতে যাই আমার নাকানি চুপানি অবস্থা শেষ ধুমাতে। তারপরেও অনেক মজা ছিল আসলে, সবাই মিলে একসাথে। যে ছোট্টবেলায় ফিরে গিয়েছি মনে হয় 15 বছর পরে আবার আমরা সবাই মিলে এই পিকনিকটা করেছিলাম। অনেক মজা লেগেছিল আসলে। কাকারা কাকিরা মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে আমরা কী করতেছি কিটা। অনেক এনজয় করেছিলাম। সে রান্না আমি স্টার্ট করে দিয়েছি। এখানে প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছিলাম। প্রায় 7 কেজি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। সবাই মিলে একসাথে ধোয়া মোছা কাটি সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে। সাথে আমার কাকাও এসেছিল সাহায্য করার জন্য, যখন আমি খিচুড়িটা রান্না করব। আসলে পারতেছিলাম না, প্রায় 7 কেজির মতো ছিল, নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তো আমার কাকা এসে সাহায্য করে দিয়ে গেছে। মাঝে মাঝে কাকিরাও আসছিল। সবাই মিলে অনেক এনজয় করেছিলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন ভাবতাম, বড় হই না কেন, আমরা নিজেরা স্বাধীন মতো চলতে পারি না কেন, যা ইচ্ছা তা করতে পারি না কেন, বড় হব কীভাবে, বড় হব কখন, একটা টেনশন ছিল, একটা চিন্তাভাবনা ছিল সবসময়, বড় হলেই মনে হয় স্বাধীন হয়ে যাব। কিন্তু না, আমাদের সেই ভাবনাটা এখন মনে হচ্ছে যে ছোটোবেলাটাই সবচেয়ে স্মরণীয় দিন, মজার দিন, স্বাধীন দিন। বড় হয়ে যাওয়ার পরে একটা মেয়ে আরও যদি বিয়ে হয়ে যায়, তার দায়িত্ব, সংসার সব কিছু নিয়ে আর নিজের মতো কোনো সময়, স্বাধীনতা কোনো কিছুই থাকে না। সবাই মিলে একসাথে, কাজিনদেরও ছেলেমেয়েদের সবার এক্সাম শেষ, তো সবাই মিলে একসাথে শুরু করে দিলাম। এই যে আমি খিচুড়িটা বসে দিলাম। খিচুড়ি প্রথমে ডালগুলো দিয়ে দিয়েছিলাম, মুগ ডাল, মসুরের ডাল। তারপর আমার কাজিন এই যে চাউলগুলো, পোলাও চাউলগুলো ধুয়ে দিয়ে দিচ্ছিল। আর আমি প্রায় নাড়তে পারতেছিলাম না, পরে আমার কাকা এসে হেল্প করে গেল, আমাকে সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়ে গেল। এই যে রান্না শেষ হয়ে গেল। মুরগি দিয়ে আলুর ঝোল 7 কেজির মতো ছিল প্রায়, দেখতে ছোটো মনে হচ্ছে কিন্তু অনেক বিশাল। তারপর আমার কাজিনরা, ওদের উপর দিয়েছি, তোমরা তাহলে ভর্তা বানাও, আমাকে দিয়ে যেহেতু রান্না করাচ্ছ তাহলে তোমরা ভর্তার ভাতটা নাও, ভর্তার ভাত নাও। এই যে সবাই রান্নাবান্না শেষ করে সবাইকে খাওয়াই দিলাম। এই যে সিম ভর্তা, বেগুন ভর্তা, পাতলা ঝোল মুরগির,